ये पैर আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজ আমরা চলে যাচ্ছি চিটাগাং দুইটা দিনই হচ্ছে আমরা সেই রিসোর্টে থাকবো যে রিসোর্টের নাম হচ্ছে মাটিটা তো যাই হোক আমরা একটা গ্রুপ থেকে যাচ্ছি গ্রুপের নাম হচ্ছে ফ্রাই ফর লেডিস তো চিটাগাঙ্গের আঁকাবাঁকা পথ নদী খুবই সুন্দর লাগে আর রাস্তাঘাটগুলি মানে উঁচু উঁচু খুবই ভালো লাগে তো চলে আসলাম রিসোর্টে আর এসেই দেখি যে আমাদের আগেও অনেক মানুষ চলে আসছে তো আমরা হচ্ছে ঢাকা থেকে সকালবেলা রওনা দিয়েছি আর এখন বাজে 12টা তো চলে আসলাম রুমে আর রুমটাও হচ্ছে একটা পাহাড়ের উপর ছোট একটা পাহাড়ের উপর আর হচ্ছে ঘরটা খুব সুন্দরভাবে ক্লিন করা আমাদের দুজনের জন্য একটা বেড দেওয়া হয়েছে তো রুমের ভিতরে একটা বেড আছে সুন্দরভাবে পানি আছে তারপরে হচ্ছে একটা সোফা আছে খুবই সুন্দর সাথে একটা ওয়াশরুমও আছে তো আমি হচ্ছে ঘুরে ঘুরে সবটাই দেখাচ্ছি আপনাদের তো অনেকটা সময় রুমে ছিলাম তারপর ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন বের হয়ে গেলাম কারণ হচ্ছে লাঞ্চ টাইম এখনই খেতে হবে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমরা আর রিসোর্টটা পুরো ঘুরলাম না খাবারে চলে আসলাম তো খাবারগুলি দেখছি আর খুবই ভালো লাগছে সবই দেশি খাবার দেশি হাঁস গরুর মাংস তারপর মাছ ভাজা 4-5 রকমের ভর্তা ডাল মুগের ডাল দিয়ে ডাল রান্না করেছে তারপরে সালাদ ভাত অনেক কিছু ছিল পায়েস ছিল তো দেখেই খাবারগুলি মনে হচ্ছে যে মজা হবে তো এখনই হচ্ছে আমি খেতে বসে পড়বো তো ফ্রাই ফর লেডিসের সাথে এর আগেও আমি অনেক জায়গায় গিয়েছি শুধুই মহিলাদের খুবই ভালো লাগে আর আরেকটা কথা না বললেই নয় মাছটা অনেক মজার ছিল তাই 2 পিস মাছ আমি খেয়েছি ছোট্ট একটা মুরগির খামার অনেক সুন্দর আসছে আচ্ছা কাটটা একটু উপর উঠবে সমস্যা না হলে আমি আচ্ছা ও ঘুরে যাচ্ছে কেন না ঘুরে যাচ্ছে ম্যাম চলে আসুন বেল্ট করতে হবে এটা পরে না আগে এটা পরে সামু এদিকে তাকাও আরে ঘুরে যাবে তো অনেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখছি আর যে জায়গাটাই দেখছি সেই জায়গাটাই ভালো লাগছে এখানে হচ্ছে সুইমিং আছে সাথে আর বসারও জায়গা আছে বিশাল বড় একটা জায়গা আর ছোটোখাটো ঝর্ণা আছে মাছ আছে আর সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে এখানে একটা ঝুলন্ত দোলনা আছে বিশাল বড় একদম শুয়ে থাকা যায় কয়েকজনে মিলে এত বড় একটা দোলনা তো দোলনায় যাওয়ার পথেই হচ্ছে এই মাছগুলি দেখা যাচ্ছে আশেপাশে সব জায়গায় হচ্ছে ছোট ছোট পাহাড় গাছ গাছালি আর মাঝখানেই হচ্ছে রিসোর্টটা খুবই ভালো লাগছে আর মাঝখানে হচ্ছে মানে ছোট ছোট কটেজগুলা আর হচ্ছে আসলে হচ্ছে কি এই জায়গাটা না আসলে বোঝা যাবে না যে কত সুন্দর এই মাটিটা রিসোর্টটা তো
তো গ্রুপে সবাই মিলেই হচ্ছে এখন আমরা ছবি তুলছি। আর গ্রুপে যাদের সাথে গেলাম তারা সবাই ভালো, সবারই মন মানসিকতা ভালো। আর এখানে হচ্ছে কোনো ছোট বড় নাই, সবাই দেখা যাচ্ছে যে খুবই ফ্রি মাইন্ডে কথা বলছে, ছবি তুলছি, গল্পগুজব করছি, আড্ডা করছি, খুবই ভালো লাগছে। আসলে হচ্ছে কি, ঘুরতে গেলে মন ভালো হয়ে যায় আর নতুন নতুন মানুষদের সাথে মিশতেও ভালো লাগে। তো এখন আমরা সবাই মিলে বোটে উঠলাম। আর এখানে দুইটা বোট ছিল, একটা প্লাস্টিকের ছিল, একটা কাঠের ছিল। তো আমরা কাঠেরটাই উঠলাম। আর হচ্ছে আমাদের সাথে মাঝি ছিল না, তো আমাদের 5 লেডিস থেকে যে আমাদের টিম লিডার ছিল উনি হচ্ছে নৌকা চালাচ্ছে, যেটা আমরা একদমই কেউ পারি না। আর সবাই খুব ভয়ে ছিলাম যে আসলে ও পারবে কি না, কিন্তু না, ও খুব সুন্দরভাবেই চালাচ্ছে। আর হচ্ছে একটু ভয়ও পাচ্ছি, সবাই ভয় পাচ্ছে যদি নৌকা ডুবে যায়। পরে শুনতে পারলাম যে না, এখানে বেশি পানি না। তো এখন সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার সময় আমাদেরকে আবার নাস্তার জন্য ডাকা হলো। তো এখানে হচ্ছে ভাপা পিঠা বানানো হচ্ছে, আর আমাদেরকে পাকুড়া দেওয়া হলো। তো ভাপা পিঠার জন্য বিশাল বড় লাইন, তো লাইনে না দাঁড়িয়ে আমি চলে গেলাম হচ্ছে পাকুড়া খাওয়ার জন্য। পাকুড়াটা খুবই মজা ছিল, আর সাথে ছিল চাটাও মজা ছিল। আসলে সবগুলি খাবারই খুব মজা ছিল। দাঁড়াও দাঁড়াও, হয়নি তো বাবা, তুমি ব্যথা পাবে, গরম গরম লাগবে, হাত পুড়ে যাবে। তো ভাপা পিঠা খাচ্ছি আর আশেপাশে দৃশ্য দেখছি, খুবই সুন্দর লাগছে। রাতে না থাকলে বোঝাই যাবে না যে রাতের মাটিটাটা কত সুন্দর। পুরাটা জায়গায় লাইটিং করেছে, আর এখন আমরা সবাই মিলে বসে বসে মুভি দেখছি। মানে যে রাত্রে থাকবে সেই হচ্ছে বুঝতে পারবে যে রাতের মাটিটাটা কত সুন্দর। তো এখনই আবার হচ্ছে রাতের খাবারে চলে আসলাম। রাতের খাবারের আইটেমও অনেক মজা ছিল, চাইনিজ আইটেম ছিল, দেশীয় খাবার ছিল। তো যে যেটা ইচ্ছে খাবে, তো আমি হচ্ছে দেশীয় খাবারটাই নিলাম। গ্রুপের সবাই মিলে একসাথে খেতে বসলাম, আর আমি হচ্ছে রোস্ট আর পোলাও নিলাম। আর গ্রুপের যার যেটা ইচ্ছে খাচ্ছে। আর হচ্ছে অনেকটা টাইমই খাওয়া দাওয়ার পরে আমরা বসে গল্প গুজব করলাম। আজকে সারাটা দিন অনেক ভালো কেটেছে, অনেক সুন্দর কেটেছে। মাটিটার প্রথম দিনের ভিডিও দিলাম, দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।